খেয়াল করুন, আপনি যদি কোনো রোডের উপর এভাবে লিখতে চান আই ওয়ান্ট টু গো ফার আওয়ে, তো যদি এভাবে লিখেন তাহলে কিন্তু সুন্দর লাগবে না। কিন্তু এই লেখাটাকে খুব সহজেই যদি আপনি রোডের সাথে এভাবে অ্যালাইন করে দিতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এটা ফটোশপের দারুণ একটি ট্রিক। এই ট্রিকটি ব্যবহার করে আপনি দেওয়ালে বা বিভিন্ন জায়গায় খুব সহজে লিখতে পারবেন। তো এই কাজটি কীভাবে করে ওইটা আজকে আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি আমার কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমি আমার সেই কম্পিউটারের যদি একটি নতুন পেজ নেই, আমি পেজ নিয়েও করতে পারি। নিয়ে গেলাম, আমি এটা নিলাম হচ্ছে 1280 বাই 720 পিক্সেল আর রেজুলেশন দিলাম 300। এটা আমি ওকে দিলাম, তাহলে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো। এখন এই পেজের উপরেও আমি ছবি নিয়ে আসতে পারি। আমি আবারও ওপেনও গেলাম, যাওয়ার পরে আমার একটি রোডের ছবি যেখানে আছে দেখেন এই যে ছবিটা এখানে চলে আসলো। আমি কন্ট্রোল এ বাটন প্রেস করে টোটালটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর এই যে পেজটাতে ব্ল্যাঙ্ক পেজে এখানে মুভ টুল সিলেক্ট করি, করে এখানে পেস্ট করি। অনেক বড় দেখেন। হ্যাঁ, এখন কন্ট্রোল টি বাটন প্রেস করে ছবিটা সিলেক্ট করলাম, শিফট অ্যান্ড অল্টার একসাথে প্রেস করে এটা ছবিটা ছোট করি, তাহলে রেশিও নষ্ট হবে না। এদিকে আর একটু দেখেন বড় করে করে এইভাবে ছবিটা এখানে রেখে দিতে পারি, তাহলে সুন্দর লাগবে। তাহলে আমার রেজুলেশনটা কিন্তু ফিক্সড হয়ে গেল যে আমি এরকম একটি ছবির উপরে লিখতে চাচ্ছি এভাবে। এখন আমাদের লেখার কাজ, তার জন্য আমরা এখানে দেখেন এই যে আমাদের যে হরিজন্টাল টাইপ টুল আছে এটার উপরে ক্লিক করব, করে এখানে আমি লিখি আই ওয়ান্ট, ইন্টার দিয়ে নিচে চলে গেলাম, টু গো, আবার ইন্টার দিলাম, ফার আওয়ে। এরপরে মুভ টুল সিলেক্ট করে এই লেখাটা একটু উপরে রাখি, রেখে এটা একটু অ্যালাইনমেন্ট ঠিক করব। আমরা এই যে টাইপ টুলের উপরে যাই, লেখাগুলো টোটালটা সিলেক্ট করি, এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন এই আই ওয়ান্ট এটা দেখেন বরাবর মোটামুটি ঠিক আছে। ফার আওয়ে এটা যদি একটু ছোট করি আমরা এখান থেকে এই যে ফন্ট ছোট করতে পারি, আমরা করে এইভাবে রাখতে পারি। আর আপনি এখান থেকে ভিউয়ে যেতে পারেন, যাওয়ার পরে এখানে এই যে রুলার অপশানে চেক করার পরে এখান থেকে যে রুলারটা যদি ধরে আনেন, এনে এইভাবে রাখেন, তাহলে আপনি আবার বুঝতে পারবেন যে কোন পর্যন্ত ফন্ট আপনি বড় করবেন। এখানে 21-এর জায়গায় যদি 22 দেই, এটা আর একটু বড় হলো। এখানে দেখেন 15 দেই, 15 দিলে বেশি বড়, 14 দেই, তাহলে সুন্দর লাগতেছে। এইভাবে অ্যালাইনমেন্টটা দেখেন ঠিক হলো। আবার এটা যদি এটার উপর ক্লিক করে দেখেন এখানে একটু অপশান আছে, এটার উপরে যদি ক্লিক করি, করে এখান থেকে আবার আমরা স্পেসিং চেঞ্জ করে এটা অ্যালাইনমেন্ট করতে পারি। দেখেন এটা সুন্দর লাগলো, অর্থাৎ একটু বড় হয়ে। এরপরে এই তিনটার মধ্যে গ্যাপ যদি চেঞ্জ করতে চান, এই দুইটা ধরেন সিলেক্ট করলেন, এখান থেকে গ্যাপ এই যে যদি আপনি 18 করেন দেখেন এই যে ছোট হবে, এইভাবে একটু বড় হবে। এটা সিলেক্ট করে এখানে গ্যাপটার একটু ছোট করে দেন, এভাবে রাখেন, তাহলে সুন্দর লাগবে। এখন আমি মুভ টুল সিলেক্ট করি, এটা এখানে নেই, কন্ট্রোল টি বাটন প্রেস করি, করে এটার একটু বড় করতে পারি বা এখান থেকে ছোট করতে পারি। ঠিক আছে, তো আমি এই বরাবর এটা কন্ট্রোল টি বাটন প্রেস করি, করে শিফট অল্টার বাটন প্রেস করে একটু ছোট করি এখানে। হ্যাঁ, এইভাবে রাখি, রাখার পরে ইন্টার দিয়ে এখানে রেখে দিলাম। এখন একটি অ্যারো সাইন যদি আনতে চাই, তাহলে আমরা এখানে দেখেন নিচে এই যে অপশানটা, এই যে রেক্টেঙ্গেল টুল আছে, এখান থেকে যে লাইন টুল নিব, নেওয়ার পরে এখানে যে অপশানটি আছে এই যে এটার উপরে ক্লিক করে ইন্ডের উপরে সিলেক্ট করা রাখতে হবে। আর আমরা এখান থেকে যে ওয়াইড আছে এটা আমরা 10 পয়েন্ট করে নিব। নেওয়ার পরে আমরা শিফট বাটন প্রেস করে এভাবে ড্র করব। ঠিক আছে, এখান থেকে ফিল আছে, ফিল কালার আমরা হোয়াইট কালার দিয়ে দিব। আবার এটা কন্ট্রোল টি বাটন প্রেস করে শিফট বাটন প্রেস করে এইভাবে, অথবা শিফট বাটন প্রেস করলে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। স্বাভাবিক অবস্থায় এইভাবে আমি একটু বড় করে নিব, নিয়ে এইভাবে রাখবো, তাহলে দেখেন সুন্দর হয়ে গেল। এখন এই লেয়ারটাতে দেখেন হচ্ছে লেখা, এই লেয়ারটাতে হচ্ছে আমার সেই অ্যারো সাইন, এই দুইটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। দেখেন এই দুইটা একটার মধ্যে চলে গেছে। এখন আমরা যেটা করব, এই গ্রুপের উপর রাইট বাটন ক্লিক করব, করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটার উপরে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে দেখেন এই যে টুল আছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, এটার উপরে ক্লিক করে টোটাল এরিয়াটা আমরা এখান থেকে সিলেক্ট করব, অর্থাৎ যে এরিয়াটাতে যে লেখা আছে। এডিটে যাব, যাওয়ার পরে কপি করব, করার পরে আমি একটি এখান থেকে নতুন লেয়ার নিব এবং এই লেয়ারটি আমরা এখান থেকে ইনভিজিবল করে দিব, এটা দরকার নেই। আর এটা দেখেন সিলেকশন আছে, এটা উঠানোর জন্য কন্ট্রোল ডি বাটন প্রেস করলে ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা ফিল্টারে যাব, যাওয়ার পরে ভ্যানিশিং পয়েন্টে যাব, যাওয়ার পরে কোন এলাকার মধ্যে আমি এটা লিখতে চাই এটা এইভাবে আমরা ড্র করব। ঠিক আছে, দেখেন আমি এইভাবে লিখতে চাই, এইভাবে ড্র করলাম।
করে এখন কন্ট্রোল ভি বাটন প্রেস করে পেস্ট করব, করে এই লেখাটা এটার ভিতর ছেড়ে দিব। দেখেন কত সুন্দরভাবে এর ভিতর চলে আসছে। এখন এটা কন্ট্রোল টি বাটন প্রেস করে সিলেক্ট করব, করে আমরা এইভাবে দেখেন আমরা শিফট অল্টার বাটন প্রেস করে এটা এইভাবে একটু ছোট করে নিব। এইভাবে আমি চাইলে এটা একটু এইভাবে টান দিতে পারি, এভাবে বড় করতে পারি, আপনার যেভাবে আসলে সুন্দর লাগবে। এই কর্নার ধরে আপনি টান দিয়ে ছোট বড় করে নিতে পারেন, এইভাবে এখান থেকে বড় করতে পারেন। তো আমি এইভাবে ধরুন রাখলাম, থেকে ওকে দিলাম। দেখেন অনেকটা সুন্দর লাগছে। এখন আর একটু রিয়েলিস্টিক করব আমরা এটা করার জন্য আমি এটার উপর রাইট বাটন ক্লিক করব, করে ব্লেন্ডিং অপশানে যাব। যার পরে নিচে দেখেন আন্ডারলাইং লেয়ার আছে, এখানে দেখেন এই যে দুইটা পয়েন্ট আসলে এটা দেখেন ভাগ হয় না। এটার উপরে যদি আমি অল্টার বাটন প্রেস করে এটা ভাগ করি তাহলে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এটা দেখেন সরালে এই যে বাম দিকে খেয়াল করেন টেক্সটের স্টাইলটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আমি কিছুটা এইভাবে রাখি, দেখেন এটা একটু এদিকে রাখি, তাহলে বেশ রিয়েলিস্টিক একটা ফিল আসছে যে রাস্তার উপরে মনে হয় লেখা। আমি ওকে দিলাম। তো দেখেন এটা কত সুন্দর হয়ে গেল। এখন যে রোলারটা দেখা যাচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আপনি এই পাশে বামে রাখতে পারেন বা এখানে নিয়ে ছেড়ে দিতে পারেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখন আপনি খুব সহজে এই ছবিটা ফাইলে যাবেন, যাওয়ার পরে সেভ অ্যাসে যাবেন, ডেস্কটপে বা অন্য কোথাও আপনি এখান থেকে যে জেপিজি হিসাবে সেভ করে নিতে পারবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।